যখন গিয়েছেন অত্র এলাকা সকলের সাথে কথা বলার চেষ্টা করেছি, সকলের কাজগুলি করে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি যে আপনাদের কাছে আমার দাবি আছে ভোট চাওয়ার। আপনারা যেই দল করেন না কেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। আপনারা নৌকা মার্কা আইবিকে ভোট দিলে এমন না যে দেশের পরিবর্তন হয়ে যাবে, এমন না যে আপনারা সরকারকে সহায় দিবেন। এই কারণে আমি এই কথাটা বলছি যে অনেকেই আজকে যারা নির্বাচন করছে হাতি মার্কায় রব উঠেছে, সরকারকে ধাক্কা দিবে। কোনোদিনও সম্ভব নেই এইভাবে সরকারকে ধাক্কা দেওয়া, কারণ এটা শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন। এখানে মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, এটা জাতীয় নির্বাচন না যে আপনারা একদম মার্কা দেখে ভোট দিবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রতীক নৌকা, নৌকা মার্কায় ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দিবেন। আমি জানি আপনাদের এই এলাকার দাবি একটা বড় মাঠ নাই, খেলার মাঠ নাই। আপনাদের কাউন্সিলর আমাকে বহুবার একটা কথা বলেছে যে এখানে একটি বড় কবরস্থান নাই। এই কবরস্থানের কথাটা সে বলেছে। আমরা চেষ্টা করব জায়গা একবার করে হলেও কবরস্থানের ব্যবস্থা করার জন্য, এবং একটা মাঠ আর হসপিটাল। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 4টা হসপিটাল আছে। 4টা হসপিটালের মধ্যে নদীর ওই পার 2টা, শহরে একটা, সিদ্ধিরগঞ্জ 10 নম্বর ওয়ার্ডে একটা। তা আমরা 8 নম্বর ওয়ার্ডে একটা জায়গা পেয়েছি। এই অঞ্চলে জায়গা নাই দেখে আমরা অনেক কিছু দিতে পারিনি, কিন্তু এখন প্রধানমন্ত্রী বলেছে যে যে এলাকাতে জায়গা নাই সেখানে একবার করে হলেও পার্ক করতে হবে, খেলার মাঠ করতে হবে, অন্যান্য উন্নয়নমূলক কাজগুলি করতে হবে। তাই আপনারা ভয় পাবেন না, যা যা নাই তা করে দেবো ইনশাল্লাহ। নৌকা মার্কায় ভোট দিন, আমাকে ভোট দিন, আমাকে জয়যুক্ত করুন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। সুতরাং যা প্রয়োজন সেটা করে দিব। প্রচুর টাকা, জানেন জালকুড়িতে কিন্তু 300 কোটি টাকা দিয়েছে। এই যে ময়লা আবর্জনা থেকে কিন্তু বিদ্যুৎ হবে। আপনাদের এলাকায় প্রথম এটা হচ্ছে জালকুড়িতে 9 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু 23 একর জায়গা অ্যাকোয়ার করেছি। সরকার আমাকে প্রায় 350 কোটি টাকা দিয়েছে। জমি আমরা অ্যাকোয়ার করে ফেলেছি। আপনারা পারলে ওখানে যে দেখে আসেন, অনেক সুন্দর করে আমরা চারদিকে বাউন্ডারি দিয়েছি। চাইনিজ একটা কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে। পিডিবি, আমাদের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উদ্বোধন করবেন খুব শিগগিরই। আমরা জানেন যে আমরা শীতলক্ষা নদীর উপর দিয়ে একটি সেতু করছি, কদম রসুল ব্রিজ, নদীর এই পার ওই পারকে যোগাযোগ করার জন্য। এইটাকেও আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে প্রায় 500 কোটি টাকা। আর এই যে আপনাদের খাল করছি, সিদ্ধিরগঞ্জ খাল, এটা আমাকে জায়গা দিয়েছে, এটা প্রায় 100 কোটি টাকার উপরে। আরো কিন্তু এখানে বাকি রয়ে গিয়েছে, সেইগুলিও আমি খনন করে দিব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমি কাজ ছাড়া অন্য কিছু বুঝি না। আমি কখনো দলবাজি করি নাই, দলের মধ্যে উঠে আমি কাজ করেছি। আমি আমার যারা ধার্মিক ভাইরা আছেন তাদেরকে বলতে চাই যে দেখেন, নৌকার জন্য আপনারা আমার ভোট দিবেন না, এটা হতেই পারে না। এই নৌকা বিজয়ের নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা 71-এর নৌকা। তদ্রুপ ভাবে এই নৌকা ধর্মীয় ভাবে নুয়াল ইসলামের নৌকা। আপনারা নুয়াল ইসলাম যখন নীল নদী পার হতেছিল, ওই নৌকার মধ্যে কিন্তু হাতি, ঘোড়া, ভাল্লুক, মানুষ সকলে উঠেছিল। নৌকা কিন্তু ডুবে নাই, নৌকা কিন্তু আজকে যারা বলে নৌকা হাতি উঠে ডুবিয়ে দিবে, কোনোদিনও সম্ভব না। কারণ এই নৌকা নুয়াল ইসলামের নৌকা, এই নৌকা মাওলা আলীর নৌকা। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন তাহলে নৌকার বরকত কিন্তু অনেক বেশি। সুতরাং আপনাদের কাছে দাবি করে গেলাম, বিজয়ের নৌকা, 71-এর নৌকা, উন্নয়নের নৌকা, নুয়াল ইসলামের নৌকা, মাওলা আলী শেরে খুদার নৌকা, এই নৌকায় আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ, জয়যুক্ত করবেন আপনারা আপনাদের মেয়রকে। আমি যেভাবে সহজ সরল ভাবে আপনাদের সাথে মিশেছি, মা বোনদের সাথে মিশেছি, আমার রিক্সা থামাই ফেলেন, আপনারা গাড়ি থামাই ফেলেন, আমি ওইখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি। নারায়ণগঞ্জ শহরে এমন কেউ বলতে পারবে না আমি কারোর সাথে জুলুম করেছি, চাঁদাবাজি করেছি, সন্ত্রাসী করেছি, খুন করেছি। সহজ সরল ভাবে চলাফেরা করেছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 1টি পয়সার সাথে আমার লেনদেন নাই, 1টি টাকার সাথে নাই। সৎভাবে জীবনযাপন করেছি। তাই আপনাদের কাছে পুনরায় 5 বছর পরে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছে, যত বাধাই আসুক না কেন আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চেয়ে গেলাম। ইনশাল্লাহ আমাকে আপনারা জয়যুক্ত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।